আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজকে শেয়ার করব ঈদের ভ্লগ। তার জন্য ঈদের 2 সপ্তাহ পর আবারও আপনাদেরকে ঈদ মোবারক দিলাম। ঈদের খাওয়া দাওয়া, কোথায় গেলাম, কি করলাম না করলাম সবকিছু আজকের ব্লগে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নুসরাত সাথী। স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। ঈদের সকাল থেকে শুরু করছি। ঈদের দিন একদম সকাল 6টার সময় উঠে আজানের বাবা, আজানের মামা, ফুফা আর ফুফাতো ভাই সবাই মিলে যাচ্ছে নামাজ পড়তে। নামাজে যাওয়ার আগে সে গরুটাকে আবার দেখে নিল। ওরা নামাজে চলে যাওয়ার পরে আমি ঘরের টুকটাক কাজ করেছি, ঘরটর গুছিয়েছি। তারপর ওরা চলে আসলো। আসার পরে এই যে কসাইরাও চলে এসেছে। এরপর আজানের ফুফু পাস্তা রান্না করেছিল, তো বসে বসে পাস্তা খাচ্ছে। ঈদের দিন এত বেশি গরম পড়েছিল, এরপরে আজানের ড্রেস চেঞ্জ করে দিলাম। তো এর মধ্যে গরু কাটার জন্য হুজুর চলে আসলো। আমরা বড়রা ঈদের দিন রোজা রেখেছিলাম, গরু কাটার আগ পর্যন্ত কেউ কিছু খায়নি। গরু কাটার পরে একটু মুখ মিষ্টি করে তারপরে চলে গেলাম শাওয়ার নিতে। এটা আমার ঈদের প্রথম ড্রেস। ঈদের দিন মেয়েদের টুকটাক কাজ থাকেই, তো এই জন্য আমি প্রেফার করি এরকম সুতি ড্রেস। তো ড্রেসটা অনেক বেশি সুন্দর। আমি অনেকদিন আগে থেকে এই ড্রেসটা নিয়ে রেখেছিলাম, তবে কোরবানির জন্য আর পরা হয়নি। কোরবানি ঈদে পরবো বলে। এই ড্রেসটির পেজ আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব। এরপরে কিচেনে চলে আসি। আজকে রান্না করব খিচুড়ি। শ্রীমঙ্গলে তেমন প্রফেশনাল কষাই পাওয়া যায় না, তো নামাজের পরে বাজারে অথবা মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে কিছু মানুষ যারা গরু কাটতে চায়, তো ওনাদেরই হায়ার করে নিয়ে আসা হয়। ঢাকায় যেরকম আমাদের অনেক তাড়াতাড়ি মাংস কাটা হয়ে যেত, কারণ তারা হচ্ছে প্রফেশনাল কষাই, বাট এখানে অনেক বেশি লেট হয়। সে একদম দুপুর পেরিয়ে বিকাল হয়ে যায় মাংস আসতে আসতে। কথা বলতে বলতে আমার খিচুড়ি প্রায় শেষ হয়ে গিয়েছে রান্না করা। তো এরপরে রান্না করলাম কলিজাটা আগেই নিয়ে এসেছে। তো আজকে দুপুরের লাঞ্চে রয়েছে কলিজা, খিচুড়ি আর আগের দিন যে গরুর মাংস রান্না করেছিলাম সেটাই। লাঞ্চ শেষ করে তারপর আজানকে খাইয়ে চলে আসলাম। বিকাল 5টার দিকে আমি রান্না বসাবো। তো আমাকে যে মাংস দেওয়া হলো এগুলো বাহির থেকে পরিষ্কার করে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে এসেছি। আমার শাশুড়ির কিচেনটা অনেক বেশি বড়, তো এক একটা জিনিস এক এক জায়গায় থাকে, তো যার জন্য আমি সবকিছু একসাথে নিয়ে গুছিয়ে বসলাম মাংসটা ম্যারিনেট করার জন্য। সবকিছু একসাথে মেখে তারপর বসাবো এই যে ঝাল মাংসের জন্য, আর সাদা মাংসের জন্য কিছু মশলা নিয়ে নিলাম। এই বড় পোর্শনের মাংসগুলো যাবে ঝাল রান্না করার জন্য, আর ওই ছোট পোর্শনের গুলো সাদা মাংসের জন্য। সাদা মাংসটা রুটি দিয়ে খেতে খুবই মজা লাগে। সাদা মাংসের রেসিপি আমার পেজ এবং চ্যানেলে পেয়ে যাবেন আপনারা। এরপরে মাংস চুলায় বসিয়ে দিয়ে চলে আসলাম ভুঁড়ি পরিষ্কার করতে। আমি আর আমার হাজবেন্ড মিলে বসে পড়েছি ভুঁড়ি পরিষ্কার করতে। আমি অ্যাকচুয়ালি এটা সম্পর্কে আমার আইডিয়া ছিল না, তো গত বছর থেকেই আমি শুরু করলাম এই ভুঁড়ি পরিষ্কার করা। তো গত বছর থেকে এবার মোটামুটি কম সময়ের মধ্যেই পরিষ্কার করতে পেরেছি। তো এর মধ্যে আমার সাদা মাংস আর ঝাল মাংস রান্না করা শেষ হয়ে গিয়েছে। তারপরে আমি ভুঁড়িটা চুলায় বসিয়ে দিলাম। আজকের জন্য এতটুকুই করেছি। তারপর সকালবেলা ঠান্ডা হলে আমি ভুঁড়িটা কেটে রেখেছি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আর ক্লিপস নেওয়া হয়নি। এটা হচ্ছে দুপুর 12টার দিকে আমার ননদের ছেলে মেয়ে, ননদের হাজবেন্ড আর আজান মিলে মাঠে যাচ্ছে খেলা করতে। আর আমার মামাতো ভাই গাছ থেকে এই জামরুল গুলো পেরেছে, এগুলো এখনো পরিপক্ক হয়নি। ম্যাঙ্গো কাস্টার্ডটা আমি ঢাকায় বানিয়েছিলাম, যেটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওখানে গিয়েও মার গাছের আম থেকে বানিয়ে নিলাম। এরপরে ওদিন আর তেমন কিছু রান্না করা হয়নি। আমরা বিকালবেলা রেডি হয়ে বের হয়েছি একটু ঘুরতে যাব। আমরা একটা বড় অটো নিয়ে সবাই মিলে যাচ্ছি একটা রেস্টুরেন্টে। তো এর মধ্যে চা বাগান, পাহাড়ি এলাকা। আমাদের সাথে একটা দুর্ঘটনা হয়ে যায়। যারা যারা শ্রীমঙ্গল এসেছেন আপনারা নিশ্চয়ই চিনবেন জায়গাটা। গ্র্যান্ড সুলতান যেতে যে রোডটা গিয়েছে, ওই রোডটার আগে আঁকাবাঁকা কিছু মোড় রয়েছে। তো ওই মোড়েই আমাদের গাড়িটা ব্রেক করতে যেয়ে আমাদের অটোটা উল্টে যায়। তো আমরা পরে ব্যথা পাই। আমার ননদ অনেক বেশি ব্যথা পেয়েছে। তো আল্লাহর অশেষ রহমত আমাদের তেমন কিছু হয়নি। আমরা যদি রাস্তার অপোজিট সাইডে থাকতাম তাহলে হয়তোবা আমাদের অটোটা উল্টে পাহাড়ে থেকে পড়ে যেতে পারতো। যাই হোক, আমাদের তেমন কিছুই হয়নি। তো আমরা প্রায় রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছিলাম, তার জন্য আমরা প্রথমে এই রেস্টুরেন্টেই আসি। এখানে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর পাশে যাই। এই রেস্টুরেন্টটা হচ্ছে গ্র্যান্ড সুলতানের অপোজিটে যে গলিটা গিয়েছে, প্যারাগন একটা রিসর্ট আছে পাশে, ওইটার পাশেই একটা রেস্টুরেন্ট। এটার নাম হচ্ছে চামুং। রিসেন্টলি শ্রীমঙ্গলের বেশ পপুলার একটা রেস্টুরেন্ট এটি। চারপাশ গ্রিনারি দিয়ে ভরা। আমরা গত 2 বছর আগে একবার এখানে এসেছিলাম, তবে তখন এতটা বেশি হাইপ ছিল না এই জায়গাটা। তবে এবার এসে দেখলাম অনেক বেশি মানুষের আনাগোনা। আমরা তো প্রথমে এসে সিটই পাচ্ছিলাম না, বাইরে বসেছিলাম। পরে ওয়েটারদের বলে সিট পেলাম। ওখানে স্ন্যাক্স আইটেম খুবই কম, ওখানে বেশিরভাগ রাইস আইটেমই। তো আমাদের বলেছিল যে 1 ঘন্টারও উপরে লাগবে ওনাদের আমাদের খাবার দিতে, তার জন্য আমরা সবাই ড্রিঙ্কস অর্ডার করি। প্রথমেই চলে এসেছে এই চকলেট মিল্কশেকটা। এটা পিচ্চি 3 জনের জন্য, তবে আমি একটু খেয়ে দেখলাম, খুবই টেস্টি ছিল। এরপর চলে আসে এই ভ্যানিলা মিল্কশেকটা। এটা মোটামুটি। আর এই লাচ্ছিটা, আমার লাচ্ছি আর ভ্যানিলা মিল্কশেক টেস্ট মোটামুটি কাছাকাছি লেগেছে। আর সবার শেষে এই 2টা লেমন জুস আসে আর একটা কফি ছিল। তো এই ছিল আমার ঈদ ব্লগের সেকেন্ড পার্ট। আজকের জন্য এতটুকুই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।